ফিজিক্সের প্রধান এলিমেন্ট হচ্ছে লোহা। লোহার নামে কোরআনে সূরা আছে না নাই? এই যে এটা কিসের তৈরি? লোহার তৈরি না? তারপরে মাইক কিসের তৈরি? সব কিছু লোহার তৈরি। লোহা ছাড়া কোনো কিছু হয়? লোহা ছাড়া যেহেতু কোনো কিছু হয় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটি সূরা দিয়েছে, সূরাতুল আল হাদিদ। এটা অনেকে জানে না। কোরআনুল কারীমে লোহার নামে সূরা আছে না নাই? সূরাতুল হাদিদ মানে লোহার নামে সূরা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন আমি এই লোহাকে আকাশ থেকে নাজিল করে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আর এই লোহা মানুষের উপকার অর্থে এর লোহার মধ্যে রয়েছে রণশক্তি। সুবহানাল্লাহ বলুন। লোহাকে আকাশ থেকে নাজিল করেছেন কে? এই কোরআনুল কারীম আকাশ থেকে নাজিল করেছেন কে? সকলে বলুন। নাজিল উপর থেকে হয় নাকি নিচ থেকে হয়? বৃষ্টি উপর থেকে হয় নাকি নিচ থেকে হয়? বৃষ্টি যেভাবে উপর থেকে হয়, কোরআন যেভাবে উপর থেকে নাজিল হয়েছে। আল্লাহ বলেছে আমি লোহাকে আকাশ থেকে তোমাদের উপকারার্থে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এখন বিজ্ঞানীরা তাই স্বীকার করে নিয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে লোহার অণু 1 কোটি সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। আর 1 কোটি তাপমাত্রা সেলসিয়াস সৌরজগতের কোনো গ্রহের মধ্যে নাই তো নাই, সূর্যের মধ্যেও নাই। তার মানে এই লোহাটা আকাশ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছে। এই লোহাটা অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ বলুন। তার মানে লোহা সম্পর্কে কোরআন যেটা বলেছে বিজ্ঞানীরা তাই বলেছে, ওটা প্রমাণ করে নিয়েছে। এরপরে ফিজিক্সের আরেকটি উপাদান হচ্ছে পাহাড়। আল্লাহ বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে জমিনে পেরেক স্বরূপ মেরে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। পাহাড়কে জমিনে পেরেক স্বরূপ বানিয়েছেন কে? আপনারা যে পাহাড়গুলো দেখতেছেন, আল-আকসা পর্বতমালা, গারো পর্বতমালা, সানিস পাহাড়, বিভিন্ন পাহাড়, এই পাহাড়গুলো যে দেখছেন এগুলো বানিয়েছেন কে? আর এগুলোকে এই জমিনে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ বানিয়েছেন। এই কাঠের মধ্যে পেরেক আছে না নাই? একটা পেরেক যদি থাকে 2 ইঞ্চি, মাত্র উপরে একটু মাথা দেখা যায়, কিন্তু পুরো পেরেকটা কাঠের মধ্যে না, মাত্র মাথাটা দেখা যায়। আল্লাহ বলেছেন এই পাহাড়টাকে আমি জমিনে পেরেক স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই পেরেকটা কেন বানিয়েছি? যেন জমিনটা কাঁপাকাঁপি না করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, পৃথিবীটা কাঁপাকাঁপি যখন শুরু করে দিয়েছে, তখন পৃথিবীতে 7টি পাহাড় আল্লাহ তাআলা গেঁয়ে দিয়েছে। গেঁয়ে দেওয়ার পর পৃথিবী আর কাঁপে না, নড়াচড়া করে না। ফেরেশতারা তো অবাক, আল্লাহ ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টি জগতে পাহাড়ে এত শক্তি, পাহাড়ের থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে, ওটা হলো আল হাদিদ, লোহা। কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়। ফেরেশতারা তো অবাক হয়ে গেলেন, আল্লাহ আপনার সৃষ্টি জগতে লোহার এত শক্তি, লোহা থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে। আর নার মানে আগুন। আগুনে যখন স্পর্শে লোহা আসে, লোহা কি থাকে? থাকে না। ফেরেশতারা তো অবাক, ইয়া রব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আল্লাহ আপনার সৃষ্টি জগতে আগুনের এত শক্তিশালী, আগুন থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে, ওটা হলো আল মা মানে পানি। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা তো অবাক, আল্লাহ আপনার সৃষ্টি জগতে পানির এত শক্তি, পানি থেকে শক্তিশালী আর কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে, ওটা হলো আল রিহ মানে বাতাস। বাতাস পানি থেকে শক্তিশালী। কারণ সাগরে যখন জলোচ্ছ্বাস হয় বাতাসের কারণে পানিগুলো উতাল পাতাল করে। আল্লাহ বলেছেন পানি থেকে আরো শক্তিশালী হলো বাতাস। ফেরেশতারা তো অবাক, আল্লাহ আপনার সৃষ্টি জগতে বাতাসের এত শক্তি, বাতাস থেকে শক্তিশালী আর কিছু আছে কিনা? আল্লাহ বলেছে না, আর কোনো কিছু নাই। তবে আমার এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো আল ইনসান, মানুষ। সুবহানাল্লাহ বলুন। তবে ওই মানুষ, যে মানুষ গোপনে দান করে,
এমন অবস্থায় দান করে তার ডান হাত কি দান করেছে, বাম হাতও সেটা টের পায় না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ এই হাদিসের মধ্যে বলেছেন, আমি পাহাড়কে জমিনে তোমাদের পেরাক স্বরূপ মেরে দিয়েছি। আবার পাহাড়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে না নাই? ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহ বলেন, আমি পাহাড়কে করেছি তোমাদের জন্য নিদর্শন। পাহাড়ের মধ্যে কোনো কোনো পাহাড় রয়েছে রক্তিম লাল, আবার কোনো কোনো পাহাড় রয়েছে শুভ্র সাদা, আবার কোনো কোনো পাহাড় রয়েছে কুচকুচে কালো। সুবহানাল্লাহ বলুন। মৌলিকভাবে আপনি পাহাড় দিকে তাকান, কোনো কোনো পাহাড় দেখবেন সাদা, কোনো কোনো পাহাড় লাল, কোনো কোনো পাহাড় কালো, আছে না নাই? আপনারা অনেকে জানলে অথবা অবাক হয়ে যাবেন, চায়নাতে একটি শহর আছে গানজু শহর। গানজু শহরের মধ্যে একটি পাহাড় রয়েছে রেইনবো মাউন্টেন, মানে 7 রঙের পাহাড়। চায়নাতে গানজু শহরে রেইনবো মাউন্টেন রয়েছে, অর্থাৎ একটা পাহাড়ের মধ্যে 7টি রং দেখা যায়। সুবহানাল্লাহ বলুন। এরপরে মিশরে আছে তুর পাহাড়। তুর পাহাড়ের বিভিন্ন রং হয়। এই পাহাড়কে আমাদের জন্য নিদর্শন বানিয়েছেন কে? এরপরে কোরআন ওয়াটার সাইকেল পানিবিদ্যা সম্পর্কে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজিজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল আদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য মেঘ তাইয়ে রহমতের বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ বলুন। আকাশ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ বলেছেন, তোমরা যে তোমাদের ক্ষেতের মধ্যে ছাগল পয়, তোমাদের ফসল যেন ছাগল না খায়, তোমরা ছাগলকে তাও, আর আমি আকাশ থেকে মেঘ তাইয়া তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিই। সুবহানাল্লাহ বলুন। বিজ্ঞানীরা তাই বলেছে, আল্লাহ যে উপর থেকে রহমতের বৃষ্টি নাজিল করে, প্রতি বছরে দেখবেন বন্যা হয় বিভিন্ন জায়গায়, প্রতি বছর বৃষ্টি হয় না? এই পানিগুলো কোথায় যায়? নিচে। নিচে কত পানি আছে এটা বলার বাইরে, নিচেও যায় না। অর্থাৎ উপরের পানিগুলো নিচে যায়, নিচে সবগুলো টানা কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন, সূর্যের তাপে আবার আমি এই সাগর থেকে বিভিন্ন জল থেকে এই পানিগুলোকে বাষ্পীভূত করে আমি উপরে উঠাই, আবার এগুলোকে সাপ্লাই করে আবার তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ সারা বছর সারা জন্ম যদি বন্যা হতো তাহলে এই দুনিয়াটা একবারে ডুবে যেত। আল্লাহ বলেছেন, এগুলাকে আমি আবার তোমাদের জন্য উঠাই আবার নামাই।